নরসিংদী কারাগার থেকে 5টি মাইক্রোবাসে পালিয়েছিল কয়েকজন কয়েদি। বাকিদের রিকশা বা হেঁটেই সটকে পড়তে দেখা যায়। কারাগারে আগে দুর্বৃত্তরা হামলা চালায় সরকারি স্থাপনায়। এর নেপথ্যে কারা সেটা জানতে কাজ করছে তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেল সুপার এবং জেলারকে। এদিকে কারাগার থেকে পালানো 2 জঙ্গি ইসরাত জাহান মৌ এবং খাদিজা পারভিন মেঘলাকে গ্রেফতার করেছে সিটিটিসি। গেল শুক্রবার জুমার নামাজের পর থেকে ভয়াবহ তাণ্ডব শুরু হয় নরসিংদীতে। বিকেলে কয়েকশো দুর্বৃত্ত জড়ো হয় জেলা কারাগারের সামনে। এক পর্যায়ে তারা মূল ফটকে কারারক্ষীদের ওপর হামলা চালায়, তালা ভেঙে ঢুকে পড়ে ভেতরে। প্রত্যক্ষদর্শীরা জানায় ভেতরে ঢুকেই কারারক্ষী ও অন্য স্টাফদের খুঁজে খুঁজে পেটাতে থাকে দুর্বৃত্তরা। ছিনিয়ে নেয় অস্ত্র। পরে সেই অস্ত্র দিয়েই ভয় দেখিয়ে ভেতরের সুরক্ষা গেটের তালা খুলতে বাধ্য করে কারারক্ষীদের। এরপর বিভিন্ন ভবনে থাকা কয়েদিদের বের করে আনা হয়। যারা বের হতে চায়নি তাদের পিটিয়ে কারাগার থেকে বের করে দেয়া হয়। আগুন ধরিয়ে দেয়া হয় বিভিন্ন সেলে। এরা এদিক দিয়ে ভিতরে ঢুকছে, 4 সাইড দিয়ে এরা ভিতরে ঢুকছে। ঢুকে এরা মনে করেন যে ইটপাটকেল মারতেছে। আমরা কোনোভাবে টিকতে না পেরে আমরা স্যার সহকারে আমরা সবাই ভিতরে চলে গেছি। আমাদের যারা পোশাক পরা ছিলাম আমাদের সবাইরে ওইখানে লাঠি টাঠি দিয়ে বাইরিয়া আমরা এক পর্যায়ে দেখা গেছে আসামির সাথে মিশে গেছি। আসামির কাছে যদি মিশে না যায় তাহলে দেখা গেছে আমাদের জীবন বিপন্ন। তারা খুঁজতেছে যে স্টাফকে, কারারক্ষীকে, জেল সুপারকে, সুবেদারকে। হামলার সময় কারাগারের পাশে চিনিশপুর এলাকায় 5টি মাইক্রোবাস নিয়ে অপেক্ষায় ছিল দুর্বৃত্তরা। সেই বাহনে করেই পালিয়ে যায় 9 জঙ্গি। এ সময় অনেক কয়েদিকেই হেঁটে কিংবা রিকশায় পালিয়ে যেতে দেখা যায়। কারাগারে হামলার খবরে সেদিকে রওনা হয় পুলিশ, কিন্তু স্টেডিয়াম এলাকায় পৌঁছাতেই তাদের ওপর লুটকৃত অস্ত্র দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। প্রায় 3 ঘন্টা ধরে চলে গোলাগুলি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে জেল সুপারের কক্ষের পার্শ্ববর্তী অস্ত্রাগার থেকে দুর্বৃত্তরা 86টি অস্ত্র ও 9000 রাউন্ড গুলি লুট করে। গুলি হয়েছে চাইনিজ 7000, খুচরা 2000, শটগান ছিল 19টা, তারপরে শটগানে গুলি ছিল 1015টি, শটগানের কুচা ছিল 4টি। এই আমার কথা। পুলিশ জানায় জুমার নামাজের পর মাধবদী বাস স্ট্যান্ডে প্রথমে জড়ো হয় দুর্বৃত্তরা। পৌরসভা ও ডাকঘরে হামলা, অগ্নিসংযোগ করে তারা। জেলা কারাগারের পর ইটখোলা ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে চালানো হয় তাণ্ডব। পরদিন পাঁচদোনাতেও চলে সহিংসতা। তারা আইসে ইট পাক্কে মারতেছে, 2-1 ঘন্টা ইট পাক্কে মাইরা তারপর এখানে ভিতরে ঢিক্কা তারা সম্পূর্ণ এগুলো আমার আগুন জ্বালিয়ে দিল। এলাকার ফলাফল ছিলাম বুঝছেন, এলাকার ফলাফল আমি যখন এলাকার মার্কেট আমার এলাকার মানুষ আমি দেখলেছিলাম এলাকার ফলাফল না। আমার কাছে মনে হয়েছে আক্রমণ এটা কোনো আন্দোলনের অংশ না, এটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত, রাষ্ট্রের বিরুদ্ধে আক্রমণ। কারাগার থেকে পালানো 826 জন কয়েদির মধ্যে এ পর্যন্ত আত্মসমর্পণ করেছে 3 শতাধিক। গ্রেফতার করা হয়েছে 2 নারী জঙ্গিকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু অস্ত্র ও গুলি। আমরা দেখি না কিভাবে ঢুকছে, আমরা শুধু লকা আমরা বন্দি ছিলাম। ওরা ভিতরে গিয়া তালা ভাঙছে, ভাঙিয়া আমাদেরকে বের করে দিচ্ছে। জানবাসের তাহলে এখান থেকে চলে যাও। সব কিছু বাংলাদেশে তো পরে আঙ্গারা লকা তালা মারছে, তালা মারা পরে যখন গনে গুলিছে তারপরে এটা ভাঙ্গিয়া আঙ্গার সবার বা করেছে। কারাগারে হামলাসহ সহিংসতার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে 2টি তদন্ত কমিটি। সাময়িক বহিষ্কার করা হয়েছে জেল সুপার ও জেলারকে। জাহিদ হাসান, যমুনা নিউজ।